আজকে একটা স্পেশাল ডে। হ্যাঁ, আজকে নন্দিনীর জন্মদিন এবং সেই জন্মদিন সেলিব্রেট করতে আমরা টুডে স্টোরি টিমটা চলে এসেছি এবং সঙ্গে এই সুন্দর কেকের সমাহার। হ্যাপি বার্থডে রূপসা। এবং এই সুন্দর দিনে আর একটা বিশেষ খবর যে ছবিটাও রিলিজ করলো তোমার বার্থডেও সঙ্গে সঙ্গে। এই দুটোর কম্বিনেশন মনে হয় এই প্রথমবার। হ্যাঁ, তার আগে আমি থ্যাংক ইউ সো মাচ তোমাকে এই সুন্দর কেকটা দেওয়ার জন্য। অনেক 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 ধন্যবাদ। এই পুরো উইকটা আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, আমি মানে সব জায়গাতেই বলছি, কারণ যেহেতু রিলিজ ছিল, প্রমোশনে গেছে, তার উপর বার্থডে, সেটার জন্য এক্সাইটেড ছিলাম। তো আপাতত ভীষণ ভালো কাটছে। বেশি বলবো না, আমার না একটু নজর লেগে যায়, তাই জন্য আমি বেশি বলবো না। টাচউড। নার্ভ যে ছবিটা রিলিজ করেছে এবং হলে অলরেডি প্রদর্শিত হচ্ছে, তো এই ছবির যে কাহিনী, এটা যদি আমাদের দর্শকদের কিছুটা বল। দেখো, কাহিনী এটা হচ্ছে, আমি যেটা ক্যারেক্টার প্লে করেছি নেগেটিভ শেড, যেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আমার ক্যারিয়ারে নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার প্লে করেছি এবং এটা হচ্ছে সাইকো থ্রিলার। দুই বোনের গল্প। এই যে দিদিটা আছে, ওর ছোটবেলা থেকে একটা অসুখ আছে, যার জন্য ওই ট্রমাতে পুরো ঘটনাটা ঘটছে। বাট কি হচ্ছে না হচ্ছে বলবো না, রিলিজ হয়ে গেছে, আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। তোমার এই বছরের জন্য কি কি উইশ আছে? প্রত্যেক বছরে কিছু উইশ থাকে যেটা ফুলফিল হলে ভীষণ ভালো লাগে। উইশ হচ্ছে যে আরো ভালো ভালো যেন কাজ করতে পারি। মানে এবছর আমার দুটো ছবি রিলিজ হয়েছে, আর একটা হোপফুলি হতে পারে। মানে এরকম যেন আরো ভালো ভালো, অনেক ভালো ভালো কাজ করতে পারি, অনেক ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে পারি এবং আপনাদের সামনে আসতে পারি। এটা সব থেকে বড় উইশ আমার। বার্থডেতে বরের কাছে আসা মানে ভূতের বরের কাছে আসা, তো অরিজিনাল বরকে কি আগামী বছরে বাবা যেরকম বলছিলেন পাওয়া যাবে? তুমি আবার সেই ঘুরে ফিরে বরের কাছে গেছো। বর আমি তো বললাম খুঁজে দাও, আমি কালই করে নেবো। আমার সবকিছু রেডি আছে, শুধু পাত্র পেলেই আমি বিয়েটা করে নেবো। এই বিশেষ দিনে মা বাবাকে ছাড়া তো চলে না, তাই এই মুহূর্তে রূপসার মা বাবাও রয়েছে আমাদের সাথে এবং আমি তাদের সাথে কথা বলে নেবো এবং জানবো আজকের দিনটা তাদের কাছে কতটা স্পেশাল। আমার ঠিক পেছনে যে দুজন মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে আপন রূপসা মুখোপাধ্যায়, রূপসার মা এবং বাবা। আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করে আসছেন রূপসার জন্য? আজকে তো প্রথমে সকালবেলায় উঠেই একদম ভূতনাথে গিয়েছিল, মানে বাবার প্রণাম করতে। ওখানে কিছু মানুষদের একটু খাইয়েছে, তারপরেই আরম্ভ হয়ে গেল একটু সব বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎকার। রূপসার ছবি রিলিজ করেছে এবং রূপসার বার্থডে আজকে, কেমন গর্বিত আপনি? দুটো একসঙ্গে পাওয়া না হলো আমাদের। হ্যাঁ, যেহেতু কালকে ছবিটা রিলিজ করলো, আজকে বার্থডে আমাদের, খুব সুন্দর লাগছে এই দিনটার জন্য। রূপসা বয়স বাড়ছে, এবার বিয়েটা করুক আর কি। আমি সকালবেলা বললাম যে আরো সুন্দরী হও, আরো ভালো ভালো কাজ কর, আর এবার বিয়েটা করবে। ব্যাপারটা হচ্ছে ওর বয়সটাই বাড়ছে, মেন্টালিটিটা এখনো সেই বাচ্চাদের মতোই আছে, একদম মনে প্রাণে। একদমই তাই, বাট আমি চাই ওর বিয়ে না করুক, এরমই থাকুক। না, আমার সব রেডি আছে, যেদিনকে এরা আমার ছেলে খুঁজে দেবে আমি সেদিন বিয়ে করে নেব। একজন এখানে ছেলে রয়েছে, সে ওর ছেলে না না, এটা হয়ে গেছে। আমরা সবাই চাই ও তাড়াতাড়ি বিয়েটা করুক। ও একটা ফটো পোস্ট করেছে, তাতে গান দিয়েছে, পালকিতে বউ চলে যায়।